মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি ৫ গুণ বাড়ানোয় কমে গেছে দর্শনার্থীর সংখ্যা। বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে নতুন এই ফি। তবে সেই ফি দিয়ে ভেতরে প্রবেশ না করে অনেকেই ফিরে যাচ্ছেন। বন বিভাগের নতুন এই সিদ্ধান্তে নাখোশ তারা। এখানে তো তারা কোনো পেট্রোল খরচ করতেছে না, তেল খরচ করতেছে না, কোনো খরচ করতেছে না, তারপরও দাম বাড়ানোর কারণটা কি আসবে? 20 টাকা টিকিট কি জন্য বাড়লো সেটা তো কিছু বললো না, ওই জন্য না ঢুকে আবার আমি ওই দিকে চলে গেছিলাম। অনেক লোক ফেরত যেতে আছে, অনেকটা আমরা নিজেরা আপনার বাচ্চাদের টিকিট দিয়ে ঢুকাই দিতে আছি যে কষ্ট করে অন্য তুলনায় তো খুবই কম, মনে করেন এটার মানে টিকিট বিক্রি না করার মতো নিয়ে। 7টি ক্যাটাগরিতে নতুন করে নির্ধারিত প্রবেশ ফি নিতে নির্দেশনা দিয়েছে বন বিভাগ। আগে দর্শনার্থীদের প্রবেশ ফি ছিল 20 টাকা, এখন সেটি বেড়ে হয়েছে 100 টাকা। 12 বছরের কম বয়সী শিশুদের জন্য বর্তমান ফি 10 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 50 টাকা। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে যাওয়া 100 জনের গ্রুপকে দিতে হবে 1000 টাকা, আর 100 জনের বেশির গ্রুপকে দিতে হবে 1500 টাকা। নতুন নিয়মে বিদেশি পর্যটকদের প্রবেশেও ফি বাড়ানো হয়েছে, তাদের গুনতে হবে 1000 টাকা। এছাড়া যারা সকালে হাঁটতে আসেন তাদের প্রবেশেও করা হয়েছে বাৎসরিক কার্ড পদ্ধতি। আগে 20 টাকা দিয়ে তারা প্রবেশ করতে পারলেও এখন 1 বছরের জন্য কার্ড করতে হবে। কার্ডের ফি ধার্য করা হয়েছে 500 টাকা, যা দিয়ে প্রতিদিন নির্দিষ্ট সময়ে 1 ঘন্টা অবস্থান করতে পারবেন তারা। প্রতিদিন আমরা এমনি নর্মালি যাই আর কি, সকালবেলা ফজরের পরেও যাই। হ্যাঁ, নর্মাল টিকিট ভাড়া থাকে 20 টাকা করে। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে আজকে 100 টাকা। এই জায়গায় 100 টাকার কি এমন আছে? চিড়িয়াখানা হইলেও মানতাম, চিড়িয়াখানা 50 টাকা, এদিকে 100 টাকা, এদিকে মানা যায়। কমবে একটু বেশি, কারণ স্কুলের ছাত্রদের জন্য একটু কমবে, কারণ ওরা আসে যেমন 20 টাকার টিকিট হিসাব করে এরা আসে। অনেক মানুষ স্টুডেন্ট চলে গেছে, আবার মাঝে মধ্যে আবার দেখলাম 2-1 চলে গেল। তবে কর্তৃপক্ষ বলছে বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি বাড়ানোর বিষয়টি বন ও জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক, কারণ প্রবেশ ফি বাড়ানোয় এখন আর কেউ অযথা সেখানে প্রবেশ করবে না। এতে বন ও বন্য প্রাণীর সুরক্ষা বাড়বে, আর যারা প্রকৃত বৃক্ষপ্রেমী এবং যাদের এখানে আসার দরকার তারা আসবেই। এছাড়া ফি বাড়ানোয় সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে বলে মনে করে কর্তৃপক্ষ।